এবার ফের নজর রাখবো চাকরি বাতিলে আপাতত স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের মামলা পরবর্তী শুনানি 16 জুলাই টাকা ফেরতেও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ যোগ্য অযোগ্য বাছাই হলে তারপর চাকরি কার যাবে কার থাকবে সেটা ঠিক হবে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী একাধারে এই মামলার এবং সিপিএম এর রাজ্যসভার সাংসদ তিনি কি বলছেন শুনানির ঠিক পরেই সেটা শুনবো পাশাপাশি শুনে নেব আইনজীবী ফেরদৌস শামীমের বক্তব্য। তো কারো চাকরি যাচ্ছে না, তাদের একটা আন্ডারটেকিং দিতে হবে যে টাকা পয়সা সব ফেরত দিতে হবে মামলা এখানে বলে, এবং সিবিআই তদন্ত চলবে, তার উপরে কোনো স্থগিতাদেশ নেই। এটাই হচ্ছে রাজ্য সরকার এসএসসি সবাই তো দুর্নীতির কথা আদালতে সুপ্রিম কোর্টে সবাই স্বীকার করে নিয়েছে। সিস্টেমিক দুর্নীতি তো বটেই, তার কারণ হচ্ছে দেখুন যারা রেকমেন্ডেটরি অথরিটি তারাই স্বীকার করছেন যে হ্যাঁ সেখানে ভুল হয়েছে, সেখানে অ্যাপয়েন্টমেন্ট সেখানে নির্দিষ্টভাবে নিয়ম ভঙ্গ করে দেওয়া হয়েছে। আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার যে যোগ্য প্রার্থীরা তারা যেমন থাকুক, কিন্তু অযোগ্যদের একজনেরও চাকরি থাকা উচিত নয়। কিন্তু সেই জন্য আজকে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, হাইকোর্টের জাজমেন্টের সাপেক্ষে যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ উইথ এ রাইডার, যে যারা ইললিগাল অ্যাপয়েন্টিস বলে আইডেন্টিফাইড হবে, পরবর্তীতে যাদের চাকরি চলে যাবে তাদের কিন্তু প্রত্যেকের স্যালারি ফেরত দিতে হবে। ইন দ্য মিন হোয়াইল যে স্যালারি তারা উইথড্র করবে, এবং সিবিআই যে ইনভেস্টিগেশন সেই ইনভেস্টিগেশন কন্টিনিউ করবে, কারণ আদালত বুঝতে পারছেন যে এখানে দুর্নীতি হয়েছে। দুর্নীতি হয়েছে এসএসসি স্বীকার করছে, তবে চাকরিহারাদের ভাগ্য কি হবে সেটা কিন্তু নির্ধারিত হলো না। 16 জুলাই পর্যন্ত ঝুলে থাকলো। কি বলছেন চাকরিহারারা যারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করছেন, শুনুন। এসএসসি রাজি হয়েছে যে তারা যারা যোগ্য তাদের নামের তালিকা দেবে, যেটা এতদিন তারা রাজি হয়েছিল না, এবং আমরা চাইছি আমাদের এরপরে দাবি থাকবে যে তারা তথ্য প্রমাণ সহ নামের তালিকা দিক, যাতে আর কখনো সেই যোগ্য তালিকার ওপর কোনো রকম কোনো প্রশ্নচিহ্ন না আসে। আমাদের পরবর্তী পদক্ষেপ সংগ্রামী যৌথ মঞ্চ যোগ্য চাকরিহারাদের হয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়ছে, সেদিকে সুপ্রিম কোর্টে আমাদের নজর থাকবে। এসএসসি তো স্বীকারই করেছে এক প্রকার যে কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরিটা নিয়েছে আর কারা যোগ্য। আমাদের বিশ্বাস আছে আমরা ঘুষ দিইনি, সুতরাং আমরা যে সেই মেধাযুক্ত তালিকায় থাকবো এ বিশ্বাস আমাদের আছে। বিশ্বাস আছে তাদের, তারা যোগ্য, তারা চাকরি পাবেন, কিন্তু সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যোগ্য অযোগ্যের পার্থক্য কি সেটা 16 জুলাইয়ের মধ্যে জানাতে হবে। অতিরিক্ত শূন্যপদ তৈরির মামলাতেও স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এবার ফের নজর রাখবো চাকরি বাতিলে আপাতত স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের মামলা পরবর্তী শুনানি 16 জুলাই টাকা ফেরতেও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ যোগ্য অযোগ্য বাছাই হলে তারপর চাকরি কার যাবে কার থাকবে সেটা ঠিক হবে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী একাধারে এই মামলার এবং সিপিএম এর রাজ্যসভার সাংসদ তিনি কি বলছেন শুনানির ঠিক পরেই সেটা শুনবো পাশাপাশি শুনে নেব আইনজীবী ফেরদৌস শামীমের বক্তব্য। তো কারো চাকরি যাচ্ছে না, তাদের একটা আন্ডারটেকিং দিতে হবে যে টাকা পয়সা সব ফেরত দিতে হবে মামলা এখানে বলে, এবং সিবিআই তদন্ত চলবে, তার উপরে কোনো স্থগিতাদেশ নেই। এটাই হচ্ছে রাজ্য সরকার এসএসসি সবাই তো দুর্নীতির কথা আদালতে সুপ্রিম কোর্টে সবাই স্বীকার করে নিয়েছে। সিস্টেমিক দুর্নীতি তো বটেই, তার কারণ হচ্ছে দেখুন যারা রেকমেন্ডেটরি অথরিটি তারাই স্বীকার করছেন যে হ্যাঁ সেখানে ভুল হয়েছে, সেখানে অ্যাপয়েন্টমেন্ট সেখানে নির্দিষ্টভাবে নিয়ম ভঙ্গ করে দেওয়া হয়েছে। আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার যে যোগ্য প্রার্থীরা তারা যেমন থাকুক, কিন্তু অযোগ্যদের একজনেরও চাকরি থাকা উচিত নয়। কিন্তু সেই জন্য আজকে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, হাইকোর্টের জাজমেন্টের সাপেক্ষে যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ উইথ এ রাইডার, যে যারা ইললিগাল অ্যাপয়েন্টিস বলে আইডেন্টিফাইড হবে, পরবর্তীতে যাদের চাকরি চলে যাবে তাদের কিন্তু প্রত্যেকের স্যালারি ফেরত দিতে হবে। ইন দ্য মিন হোয়াইল যে স্যালারি তারা উইথড্র করবে, এবং সিবিআই যে ইনভেস্টিগেশন সেই ইনভেস্টিগেশন কন্টিনিউ করবে, কারণ আদালত বুঝতে পারছেন যে এখানে দুর্নীতি হয়েছে। দুর্নীতি হয়েছে এসএসসি স্বীকার করছে, তবে চাকরিহারাদের ভাগ্য কি হবে সেটা কিন্তু নির্ধারিত হলো না।
16ই জুলাই পর্যন্ত ঝুলে থাকলো। কি বলছেন চাকরিহারারা যারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করছেন, শুনুন। এসএসসি রাজি হয়েছে যে তারা যারা যোগ্য তাদের নামের তালিকা দেবে, যেটা এতদিন তারা রাজি হয়েছিল না। এবং আমরা চাইছি, আমাদের এরপরে দাবি থাকবে যে তারা তথ্য প্রমাণ সহ নামের তালিকা দিক, যাতে আর কখনো সেই যোগ্য তালিকার ওপর কোনো রকম কোনো প্রশ্নচিহ্ন না আসে। আমাদের পরবর্তী পদক্ষেপ সংগ্রামী যৌথ মঞ্চ যোগ্য চাকরিহারাদের হয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়ছে। সেদিকে সুপ্রিম কোর্টে আমাদের নজর থাকবে। এসএসসি তো স্বীকারই করেছে এক প্রকার যে কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরিটা নিয়েছে আর কারা যোগ্য। আমাদের বিশ্বাস আছে আমরা ঘুষ দিইনি, সুতরাং আমরা যে সেই মেধাযুক্ত তালিকায় থাকবো এ বিশ্বাস আমাদের আছে। বিশ্বাস আছে তাদের, তারা যোগ্য, তারা চাকরি পাবেন। কিন্তু সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যোগ্য অযোগ্যের পার্থক্য কি সেটা 16ই জুলাইয়ের মধ্যে জানাতে হবে। অতিরিক্ত শূন্যপদ তৈরির মামলাতেও স্থগিতাদেশ দেওয়া হয়েছে।